হাই, আমি পূজা। তো আজ বেরিয়ে পড়েছি সকাল সকাল মগড়া যাওয়ার উদ্দেশ্যে। আগের দিনে আমি যে ব্রাইডের ভিডিও পোস্ট করেছিলাম তারই আজকে রিসেপশন ছিল। তো সকালবেলা তাকে ভাত কাপড়ের জন্য রেডি করতে হতো, তো তাই জন্য আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি। তারপরেই আমি টোটো করে চলে গেলাম হচ্ছে শ্রীরামপুর স্টেশনে। তো ওই পাশ দিয়ে ট্রেন চলে এলো, কিন্তু আমাদের ট্রেনের আশা নেই। আমি এই পাশের প্ল্যাটফর্মে, যখন আমি এই পাশের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকি তখন ওই পাশ দিয়ে ট্রেন আছে, যখন ওই পাশে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকি তখন এই পাশ দিয়ে হুড় করে ট্রেন বেরিয়ে যায়। তারপরেই ট্রেন চলে এসছে, আমি ট্রেনের মধ্যে উঠে পড়েছি। আর সেদিনকে যা বীভৎস গরম ছিল, ও ভগবান! তার মধ্যে ট্রেনে প্রচুর ভিড় ছিল। তো আমি একটু জানলার ধারে সিটটা পেয়ে মনটা খুশি খুশি হয়ে গেল। কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে বাইরের দৃশ্য দেখতে দেখতে চলে এসেছি ব্যান্ডেল স্টেশনে। তো ব্যান্ডেল স্টেশনের পরেই মগড়া, একটা জানি একটা স্টেশন বাদেই মগড়া। তো আমি মগড়া ফার্স্ট টাইম গেলাম কাজের জন্য। তো তারপরেই মগড়া স্টেশন থেকে নেমে আমি টোটো খুঁজতে লেগে গেছি। দেন ব্রাইডকে জিজ্ঞেস করার পরে আমি টোটোতে চেপে ব্রাইডের লোকেশানে পৌঁছে গেছি। এই যে অনেক খোঁজার পরে আমি ব্রাইডের বাড়ি চলে এসেছি। নিয়েই একটু ঢং করে ক্লিপ নিয়ে নিচ্ছিলাম, তখনও ব্রাইড আসেনি, কারণ ব্রাইডকে অনেকজন বাড়িতে দেখতে চলে এসছে। তারপরে ব্রাইড আমাকে হাতে ধরিয়ে দিল গরম গরম লুচি আর তরকারি। আমার তো খেয়েই মনটা খুশি হয়ে গেল, আমি তো নাই করতে পারলাম না। তারপরে এই যে ব্রাইড চলে এসছে, আগের দিনের মিষ্টি ব্রাইডটা কি সুন্দর লাগছিল আগের দিনের লুকটা। তো আমি আজকে ওকে ভাত কাপড়ে সকালে জন্য আমি ওকে রেডি করব। তো ব্রাইডের একটু তাড়াহুড়োই ছিল, কারণ অনেক লেটে বসেছিল, অনেক 12টার সময় বসেছিল। তো মাঝখানে আমি আর মেকআপের কোনো ভিডিও নিইনি, একবারই জুয়েলারি পরাচ্ছিলাম। আমি জুয়েলারি পরাতে একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিই সেখানে। তো তারপরেই খুব ভালো লাগছিল, খুব মিষ্টি লাগছিল। ওকে ওখানে সবাই কমপ্লিমেন্ট দিয়েছে, খুব ভালো লাগছিল। তো তারপরেই এখানে ব্রাইডের রিচুয়াল স্টার্ট হয়ে গেছে। আর ওপরে মারাত্মক পরিমাণে হিট ছিল, মানে খুব গরম ছিল। তো এখানে ব্রাইডের রিচুয়ালস হচ্ছিল, তো ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া হচ্ছিল। তো আমার এই মেকআপটা দিদি দেখেছে, দিদি এসেছিল, তারপরে ও মেকআপ তুলেছে। আমার মেকআপটা দিদি দেখেছে, তো আমার খুব খুশি হয়েছে, দিদিও বলেছে খুব ভালো হয়েছে। তো তারপরেই আমি চলে গেছিলাম লাঞ্চ করতে। ব্রাইডের লোকেশানে আমি লাঞ্চ করতে চলে গেছিলাম, কারণ আমার খুব খিদেও পেয়ে গেছিলো। খুব সুন্দর ডেকোরেশন করেছিল, ঢুকতেই এরকম একটা বড় অ্যাকোরিয়ামে এতগুলো মাছ দেখছিলাম, খুব ভালো লাগছিল। আর ব্রাইডের বসার জায়গাটাও না খুব সুন্দর করেছিল, আমার খুব ভালো লেগেছিল। অল টোটাল ওদের ডেকোরেশন সমস্ত কিছু আমার খুব ভালো লেগেছে। তো আমি বসে পড়েছি খেতে। দিয়েছিল ভাত, তারপরে শাক ভাজা, শুক্তো, দেন ডাল, তারপরে ঝুরি আলু ভাজাটা খুব টেস্ট ছিল, তারপরে পটল আলু, চিংড়ি, পাবদা মাছ, আর আমার মতো এরকম চাটনি আর পাঁপড় মেখে কে খাও। দেন পায়েস ছিল, পায়েস হয়ে যাওয়ার পরে খেয়ে দিয়ে উঠে বাইরে একটা এরকম জায়গা দেখছিলাম, কি সুন্দর জায়গাটা। তো তারপরে দিদি আমাকে ফোন করে, দিদি চলে এসছে। দেন তারপরে দিদি ব্রাইডের রিসেপশানে লুকটা করার জন্য দিদি ব্রাইডকে বসিয়ে দেয়। তারপরে মাঝখানে আরও অনেক পার্টি মেকআপ ছিল, তাদের হেয়ার ফেয়ার করতে করতে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, একবারে বাড়ির উদ্দেশ্যে চলে যাই। আজ এই পর্যন্তই, টাটা বাই।